মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ, উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় পণ্য হচ্ছে মাদক। নিত্য নতুন মাদকদ্রব্য, কিশোর কিশোরী সহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরাও মাদকের করালগাসা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। মাদকের এই বিষাক্ত ছোবল থেকে জাতিকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবার আমরা উদ্যোগ নিয়েছি এই মাদক থেকে আমরা দেশকে মুক্ত করব। মাদকের জন্য এক একটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে এক একটা পরিবার ধ্বংস হয়ে যায়, কাজে আমি বলেছি যে এবার ওই মাদকের বিরুদ্ধে অভিযান আমরা আমাদের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকে আমরা স্পেশাল দায়িত্ব দিয়েছি যে যেখানে পাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড সহ দেশব্যাপী চলছে অভিযান। প্রতিনিয়ত মাদক উদ্ধার হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে, বন্দুকযুদ্ধ অনেকেই নিহত হয়েছেন। তারপরও থেমে নেই এই মাদকের দৌরাত্ম্য। বিভিন্ন পরিসংখ্যানে জানা যায় দেশে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত রয়েছে, যারা প্রতিদিন নতুন কোনো মাদকাসক্ত জন্ম দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী সভা সেমিনারের মাধ্যমে মাদকের কুফলগুলো তুলে ধরা হচ্ছে জনসম্মুখে। অন্যদিকে ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদের চিকিৎসা করে সুস্থ এবং স্বাভাবিক জীবন নিয়ে আসার লক্ষ্যে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছাড়াও প্রতিটি জেলায় বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থা করেছেন। এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছেন এবং সুস্থতা ধরে রেখেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণ করার পরপরই প্রাণহীন এই অধিদপ্তরকে সতেজ সাঙ্গা করে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন করে ঢেলে সাজিয়েছেন এই অধিদপ্তরকে। আপনারা জানেন এই অধিদপ্তরে মহাপরিচালক মহোদয় প্রায় 1 বছর 8 মাস আগে যোগদান করেছেন। অধিদপ্তরের বয়স প্রায় 30 বছর। ইতিপূর্বে যে অগ্রগতি হয়েছে, যে উন্নতি হয়েছে, যা আমরা পেয়েছি, সেটা আমার মনে হয় যে এই অধিদপ্তরের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অধিদপ্তরের প্রত্যেকটা কর্মচারীর মনে চিরজাগরুক হয়ে থাকবে। আমার শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয় গ্রেড 1-এ পদোন্নতি পেয়েছেন। মহাপরিচালক মহোদয়ের এই পদোন্নতি আমাদের সম্মানিত করেছে, আমরা গর্বিত হয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক মহোদয় তিনি প্রথম গ্রেড 1-এ উন্নীত হয়েছেন, যার জন্য আমি এবং আমার সহকর্মীদের সবার পক্ষ থেকে এবং মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারের এই সম্মান শুধু স্যারের না, স্যারের এই সম্মানটা আমরা অংশীদারিত হয়েছি এবং আমরাও গর্ব করে সব জায়গায় বলতে পারি যে আমাদের মহাপরিচালক গ্রেড 1-এ উন্নীত হয়েছেন। আমাদের মহাপরিচালক মহোদয়, আমাদের শ্রদ্ধেয় স্যার গ্রেড 1-এ উন্নীত হয়েছেন। আমাদের ডিপার্টমেন্টকে এটা সমৃদ্ধ করেছে, আমি এটা মনে করি। আমি স্যারের উত্তরোত্তর সফলতা উন্নতি কামনা করি। আর দ্বিতীয় কারণ হলো যে আজকে এই অনুষ্ঠানে আমরা একসাথে আমাদের ডিজি মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক মহোদয় এবং 2 জন ডাইরেক্টরকে একসাথে পেয়েছি। এত ব্যস্ততার মাঝেও আমরা যে একসাথে তাদেরকে পেয়েছি, এটা আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। এটা সত্যিকার অর্থে আমাদের ভাগ্যের বিষয়। স্যার, আপনি সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছেন। আসলে একটি মানুষের জন্মের পর থেকে ধীরে ধীরে আমরা বেড়ে উঠি, প্রাইমারি এডুকেশন, হাই স্কুলে, এইভাবে ধীরে ধীরে আমরা একটা জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছার যে আকাঙ্ক্ষা থাকে, স্যার আসলে সেই স্তরে পৌঁছেছেন। এটি কত বড় অর্জন, এটি আমরা কল্পনাও করতে পারি না। তো স্যার, আপনি এই সম্মানে সরকার আপনাকে সম্মানিত করেছে। আমরাও একই সঙ্গে আপনার সঙ্গে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ডিজি মহোদয়ের সচিব পদমর্যাদায় এগিয়ে প্রার্থী, আমরা সবাই ব্যাপারটা জানি, সবার কাছ থেকে শুনেছেন যে আসলে আমাদের জন্য এই অধিদপ্তরের জন্য একটা চরম অনেক বড় একটা প্রাপ্তি, যেটা এই অধিদপ্তরকে, স্যারকে এবং আমাদেরকে সবাইকে সম্মানিত করেছেন, যেটা আমাদের এই অধিদপ্তর আমি মনে করি যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য। আমরা আমাদের অভিজ্ঞতা বলতে পারি যে কিছু কিছু কাজ আছে, এই যে পদোন্নতি, নিয়োগ, অর্গানোগ্রাম, তারপরে নূতন আইন, নূতন বিধিমালা, এগুলো সব অফিসাররা করে না। সবার একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি আছে, মানে গোস হলো পলিসি অ্যাভয়েড করে। এগুলো করার জন্য বিশেষ কিছু কর্মকর্তা আসলে জন্মগ্রহণ করেই থাকে, তাদের জন্মই হয় এই কাজগুলো করার জন্য। এই যে আপনারা যেটা দেখেছেন যে আমি ক্যান্টনমেন্টের কাজ করেছি, সেই শুরু থেকে 1924 সালে ক্যান্টনমেন্ট অ্যাক্ট দিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত হয়।
সেই শুরু থেকে রেশন প্রাপ্তির আবেদন নিবেদন লেখালেখি করসপন্ডেন্স হাজার হাজার করে আসছে, কিন্তু হয় নাই। এখানে আসার পর থেকে শুনেছি যে রেশন ব্যবস্থা, নূতন আইন, নূতন বিধিমালা, নিয়োগ বিধিমালা, অর্গানোগ্রাম, তারপর হলে গিয়ে গাড়ির ব্যবস্থা, ধারের পাশে থেকে মানে আমরা কাজ করতে বাধ্য হয়েছি। এগুলো মানে আমি যারা বললাম যে সবাই আসলে করে না, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের অধিদপ্তরের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাবা তুমি কোথায়? মা বলে তুমি নাকি ওই দূর আকাশে। আমি তোমাকে খুব মিস করি বাবা। জানো বাবা, আমি এবার 2তে উঠেছি। আমি ছবিও আঁকতে শিখেছি। তোমার ছবিও আঁকতে পারি। সেদিন মা আর দিদা কথা বলছিল, মাদকের জন্যই তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছো। মাদক কি বাবা? মাদক খুব পচা। তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আর কেউ যেন অকালে তার বাবাকে না হারায়। এখনই সময় প্রতিকারের, প্রতিরোধের। তোমরা কি জানো এক দুঃখী তরুণের জীবনী? শুনেছ কি তুমি তার স্বপ্ন ভাঙার কাহিনী? ছিল তার অনেক আশা, বুক ভরা ভালোবাসা, সব কিছু হারিয়ে শেষে কোথায় হারিয়ে গেল ঠিকানাটা কেউ জানে না। জীবনকে ধ্বংস করে দেয় মাদক। মাদককে না বলুন এখনই। আই যে আসছো তোমরা, তোমাদের কোনো ভয় ডর নাই? আমক আবার কিসের ভয়? 5-10 পিস নেই, তাই বেশি। এই 200-400 টাকা কমিশন পাই, এই তো। তুমি এখানে কেন আসছো আলেয়া? রামত, এইসব জিনিস নানান জায়গায় যায়। আমাদের সাদেক যদি। আমি সাদেক ওই শিক্ষা দেই নাই। তুমি কেউ শিক্ষার কথা? ভাইজান, ও ভাইজান আমাকে কি হইব ভাইজান? ও ভাইজান, ভাইজান। মাদক ব্যবসা, মাদক বহন এবং মাদক গ্রহণ এসবই কঠিন শাস্তিযোগ্য অপরাধ।
পদোন্নতি পাওয়ার জন্য, এবং আমাদের মহাপরিচালক স্যার আমাদের এই অধিদপ্তরের জন্য যা করেছে বিগত 2 বছরে, সেটা হয়তো বা বিগত 20 বছরেও আর কেউ করে যেতে পারেনি। এই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন, যে দিনে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়, যিনি গ্রেড 1 পদে পদোন্নতি পেয়েছেন, সেই সংবর্ধনা, তিনি সারা জীবনের যে কর্ম, এই কর্মের একটি পুরস্কার আল্লাহ পাকের অশেষ কৃপায় এই গত কয়েকদিন আগে পেয়েছেন। এজন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি স্যার সম্পর্কে আজকে বলার যে প্ল্যাটফর্ম পেয়েছি, এজন্য আমি আমার অতিরিক্ত পরিচালক মহোদয় স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। জামালউদ্দিন আহমেদ স্যার সম্পর্কে একটি কথা প্রচলন আছে যে জামাল স্যারকে চিন্তা গেলে দিনাজপুরে যেতে হবে। মানে দিনাজপুরে স্যারের যে কর্মযোগ্য, এই কথাগুলো আমরা মাঠ প্রশাসনে যখনই কাজ করতে গেছি শুনছেন তোমাদের ডিজি কে, জামাল স্যার তো দিনাজপুরের ডিসি ছিলেন। তোমরা দিনাজপুরে গেলে দেখতে পারবো জামাল স্যার কি করে আসছেন। তা আমার দিনাজপুরে যাওয়ার ভাগ্য হয়নি। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেখেছি স্যার কি করেছেন। আমরা যখন জয়েন করি 2016 সালের 1 নভেম্বরে, এবং আজকে যখন রিটায়ার করে চলে যাচ্ছি 4/4/2019, এই সময়ের মধ্যে পার্থক্যটা কি? আমার কাছে মনে হয়েছে একটি স্বপ্নের পার্থক্য। জামাল স্যার 2018 সালে আমি স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার কারণে আমি স্যারের স্ট্যাটাসে দেখলাম 2018 সালে স্যারের পরিকল্পনা কি, এবং আজকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন খুব সুন্দরভাবে আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় স্যার বলে গেলেন যে স্যার এই ডিপার্টমেন্টের জন্য অর্গানোগ্রাম করবেন। গত 20 বছরে যে জনবল ছিল 1700, স্যার 1 বছরে সেটা 3400 করে দিয়েছেন। এটা একটা ম্যাজিক, এটা রূপকথা। আমরা এই স্বপ্নটা দেখলাম, জাস্ট একটি বছরে আমরা একটা স্বপ্ন দেখলাম। স্যার রেশন দিবেন, সেটা 2018 সালের ওই স্ট্যাটাসে গেলে আমরা এখনো দেখতে পাই, আর 2019 সালে এসে দেখি ওই কাজগুলো ডান বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের চাকরি জীবনের, আমরা যারা কোনো ক্যাডারে যোগদান করি, আমাদের চাকরি জীবনের মূলত এটাই শেষ প্রাপ্তি, প্রথম গ্রেড পাওয়া, সচিব হওয়া। স্যার এটা পেয়েছেন, স্যারের জীবনে একটা সন্তুষ্টি। আমি মনে করি স্যার একজন সফল মানুষ। এইখানে আমাদের পরিচালক বৃন্দ এবং আপনারা যা তুলে ধরলেন স্যারের কাজের খতিয়ান, সেটা অনেক বড়, অনেক বড়। স্যার এইগুলো ছাড়াও বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সমস্ত জায়গাগুলোয় মানুষ কিন্তু স্যারকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসে। স্যারের প্রথম গ্রেড প্রাপ্তির খবর আমাদের পরিচালক প্রশাসন পেয়েছেন কিভাবে জানেন? দিনাজপুর থেকে এক লোক ফোন করেছে আমাদের পরিচালক প্রশাসনকে যে আপনারা জানেন আমাদের স্যার তো গ্রেড 1 পেয়েছে। স্যার দিনাজপুরে ডিসি ছিল কত বছর আগে, অনেক বছর আগে, কিন্তু ওইখানকার মানুষটা যে খবরটা এইমাত্র বেরিয়েছে এইমাত্রই রাখছে। তাহলে কতটুকু ভালোবাসা থাকলে এই স্থানটি স্যার দখল করে নিচ্ছেন। আমরা প্রত্যেকটি কর্মকর্তা, আমি নিজে সহ প্রত্যেকটি কর্মকর্তা স্যার থেকে কম করে হলেও একটি হলেও গুণ অর্জন করতে পেরেছি। কারণ স্যারের সঙ্গে চললে, কথা বললে, কাজ করলে আপনি কিছু না কিছু পাবেনই পাবেন। এই যে আমাদের একটা সোনার খনি, এই খনিটা আর কয়েক মাস পরে আমাদের থেকে চলে যাবে, এটা ভাবতে আমাদের খুবই খারাপ লাগে। আমি চেষ্টা করব এবং স্যারকেও অনুরোধ করবো স্যার জন্য আরো অন্ততপক্ষে 2টি বছর থাকেন, এবং সেটা যদি মাদক দ্রব্যে থাকেন তাহলে মাদক দ্রব্যের এখন যে পরিবর্তন হয়েছে আমি আশা করি তার ডাবল পরিবর্তন হবে। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য আমরা সবারই জন্য। মাদকদ্রব্য অধিদপ্তরে চাকরি জীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন তাদের কর্মজীবনের মূল্যায়নের লক্ষ্যে সংবর্ধনায় সংবর্ধিত করে এই অধিদপ্তরের কর্মতৎপরতাকে ভগবান করার একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের 3 জন সহকর্মী বিদায় নিতে যাচ্ছে।
একজন আমার গাজীপুরের সহকারী পরিচালক জনাব রাসেল ইসলাম নূর, অত্যন্ত ভালো একজন কর্মকর্তা, ভালো মানের একজন কর্মকর্তা। তিনি অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত কর্তব্যপরায়ণ। আমি দেখেছি তাকে যে কোনো দায়িত্ব দিলে তিনি সেই দায়িত্বটা প্রতিপালনের জন্য তাৎক্ষণিকভাবে তৎপর হন এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা ফিডব্যাক দেন, যেটা একজন কর্মকর্তার জন্য অনেক বড় একটা বিষয়। তিনি প্রশাসনিক ক্যাডার চাকরি হয়েছে, তিনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, তিনি চলে যাবেন। আমরা একজন ভালো কর্মকর্তা হারাতে যাচ্ছি মাদকের ক্ষতিকর দিক কুফল সম্পর্কে। তিনি তার কর্মক্ষেত্র থেকে তিনি সেই যুদ্ধটা চালিয়ে যাবেন, তার প্রতি আমাদের সেই আহ্বান থাকবে। আরেকজন সহকর্মী আমাদের ঢাকা জেলা কার্যালয়ে আছেন জনাব মেহেদি আরিফ, তিনি প্রসিকিউটর হিসেবে ছিলেন। অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী একজন কর্মকর্তা। তিনি অত্যন্ত কোয়ালিটি একজন কর্মকর্তা। আমি তার উন্নত ভবিষ্যৎ কামনা করি। আমার আরেকজন সহকর্মী জনাব আব্দুল সামাদ, যিনি এই ডিপার্টমেন্টে প্রায় 38 বছর সার্ভিস দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। এই ডিপার্টমেন্টে যার অবদান অসামান্য। তিনি পিআরএলে যাচ্ছেন, আমরা তার ভালো ভবিষ্যৎ কামনা করি। আমার 3 সহকর্মীর মধ্যে জনাব রাসেল নূর, তিনি প্রশাসন ক্যাডারে চান্স পেয়ে ওইখানে চলে যাচ্ছেন। ওইখানে কিন্তু বিশাল কর্মযোগ্য। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যত না কাজ করার বিষয় আছে, তার চেয়ে অনেক অনেক কাজ করার ক্ষেত্র কিন্তু তার ওখানে রয়েছে। আমি আশা করব তিনি এখানে যে আমাদের এখানে ছিলেন, এই অধিদপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে জেনেছেন, তার যে জায়গা সেখানে কিন্তু আমাদের সাথে কাজ করার অনেক ক্ষেত্র আছে। সেই বিষয়টা তিনি অবশ্যই বিবেচনা করে দেখবেন, যাতে আমরা তাদের একসাথে সবাই মিলে কাজ করতে পারি। আর মেহেদি আরিফ, উনি শিক্ষা ক্যাডারে চলে যাচ্ছেন। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমি আশা করি সে ওইখানে গিয়ে মানুষকে প্রকৃত মানুষ গড়ার জন্য তার প্রচেষ্টা সেখানে অব্যাহত রাখবেন। জনাব এস.এম. জাকির হোসেন, পরিচালক চিকিৎসা ও পুনর্বাসন। আমাদের 2 জন বন্ধু, তারা নতুন চাকরি পেয়ে যাচ্ছেন। চাকরি, সরকারি চাকরি, দায়িত্ব যে কোনো স্থান থেকে পালন করা যায়। আপনার একটি অবস্থা থেকে আরেকটি স্থানে যাচ্ছেন। আমরা আশা করি ওই চাকরিতেও আপনাদের এখানে যে দায়িত্ববোধ ছিল, সে একই দায়িত্ববোধ নিয়ে সেখানে আপনারা দায়িত্ব পালন করবেন এবং আপনাদের কাজকে উপভোগ করবেন এবং এই দেশ সেবা করবেন, সেই আশা ব্যক্ত করছি। এবং আরেকজন বন্ধু, যিনি তার সারা জীবন শেষেই রিটায়ারমেন্টে চলে গেলেন। রিটায়ারমেন্ট না, রিটায়ারমেন্ট মানে আপনার পৃথিবীতে আরও অনেক কিছু করার দুয়ার খুলে গেল। আমরা চাকরিতে থাকছি অত্যন্ত একটা লিমিটেড স্ফেয়ারের মধ্যে থাকি। আপনি একটি বিস্তীর্ণ জীবনে প্রবেশ করলেন, যেখানে মুক্তভাবে কথা বলতে পারবেন, মুক্তভাবে চলাফেরা করতে পারবেন। এই জীবনটা আপনি উপভোগ করবেন, আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আপনার এই পরবর্তী জীবনটা আপনি সুস্থভাবে পালন করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। 3 জন সহকর্মীর পদোন্নতিজনিত বিষয় রয়েছে। এটা আসলে আপনাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। রাসেল নূর, ওর অ্যাক্টিভিটিস, ও লেখা, ওর যে রিপোর্টিং আমরা দেখেছি, আমার কাছে যখন তার রিপোর্ট আসে, সত্যি আসলে আমরা খুব খুশি হই এবং আমি খুবই গর্ব অনুভব করছি যে ও আমাদের একজন জুনিয়র সহকর্মী হিসেবে আমার একই ক্যাডারে ও যোগদান করছে। একদিন সময় ব্যবধানে, একদিন হয়তো সেই একদিন আমাদের মতো এখানে মহাপরিচালক হিসাবে একদিন হয়তো রাসেলকে আপনারা এই অধিদপ্তরে পেতে পারেন। এটা সময় ব্যবধানে তো আমরা আশাই করতে পারি। আমাদের যারা বিদেয়ী আছে, একজন রাসেল নূর, সে ভালো অফিসার, সিনিয়র সচিব হবে, সে ক্যাবিনেট সেক্রেটারি হবে এবং প্রশাসন বিভাগের মাধ্যমে, প্রশাসনে থেকেও সে যেন মাদকদ্রব্যকে কোনোদিন ভুলে না যায়, এই অনুরোধটি আমি করব। কারণ আপনি মাদকদ্রব্যের একদম কোর অফিসার ছিলেন, জেলা পর্যায়ের অফিসার। আমরা এতদিনে যা জানি না, আপনি কিন্তু তার চেয়ে বেশি জানেন। সুতরাং এর সমস্যাটা কোথায় এবং কিভাবে সমাধান করা যায়, এই ব্যাপারে আপনি যদি সবসময় অ্যাক্টিভ থাকেন, তাহলেই সেটা হবে মাদকদ্রব্যের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর যিনি শিক্ষা ক্ষেত্রে যাচ্ছেন, সেখানে উচ্চতর শিক্ষার সুযোগ আছে, খুব সহজেই উনি পিএইচডি করতে পারবেন এবং আন্তর্জাতিকভাবে অনেক অঙ্গনে ঢোকার সুযোগ পাবেন। আমি ওনাকে অনুরোধ করব যে উনি যেখানেই যান, সেই মাদকদ্রব্যকে মনে রেখে যেন কাজগুলো করে। 1981 সালে 13ই জানুয়ারি আমি চাকরিতে যোগদান করি সিপাহী পদে এবং 2001 সালে সহকারী উপপরিদর্শক পদে পদোন্নতি পাই এবং 2016 সালে 29শে মে উপপরিদর্শক হিসাবে যোগদান করি এবং আমি অত্যন্ত সম্মানের সহিত চাকরি জীবন শেষ করিয়াছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে মাফ করবেন। আমি এই অধিদপ্তর জয়েন করেছি
26 জুলাই 2018, 8 মাস আমার কর্মজীবন। যেটি আমার জীবনের প্রথম চাকরি ছিল। অনেক কিছু শিখেছি এখান থেকে, হয়তো কিছুই দিতে পারিনি, দেওয়ার চেষ্টা করেছি, হয়তো বা পারিনি। তো আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমার সারা জীবন কাজে লাগবে ভবিষ্যতে আমার কর্মজীবনে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর আপনাদের সাথে চলাফেরা করতে যেয়ে হয়তো অনেক সময় কাউকে কষ্ট দিয়ে থাকতে পারি, ভুল করে থাকতে পারি, সেটা আপনারা ক্ষমা করে দিবেন। তো আমার ইচ্ছা ছিল আমি এই চাকরিটাই করবো, এটাই কন্টিনিউ করবো, কিন্তু আমার বাবার ইচ্ছা আমি ক্যাডার সার্ভিসে যাই। এই জন্য আমি যেতে একরকম বাধ্যই হচ্ছি আর কি বলা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি আমার একটা ভালোবাসা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সারা জীবন থাকবে। আর আমি আমার প্রথম পোস্টিং দিয়েছে চাঁদপুর সরকারি কলেজে প্রভাষক হিসাবে। তো আমি আমার শ্রেণীকক্ষে আমি যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, সব সময় চেষ্টা করব মাদকের বিরুদ্ধে কথা বলার, মাদকের বিরুদ্ধে কথা বলবো এবং যুব সমাজকে মাদক সম্পর্কে সচেতন করব। প্রত্যেকটা সদস্য আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে। এই সহযোগিতা আমার সারাটা জীবন মনে থাকবে। আমি যে জায়গাতেই থাকি না কেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমার বুকেই থাকবে, সব সময় আমার মনে থাকবে। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, মাদক ব্যবসায়ীদের প্রতি যে একটি আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে, এটা যেন অব্যাহত থাকে। এবং আমি যে জায়গাতে থাকবো না কেন, আগের মাদকের এলি আমাকে মনে করবে। আজকের এই উপলক্ষটাকে এক করে সারা আজকে একই কাতারে বসতে পেরেছেন। তো আমি আর বেশি কথা বলবো না। মহাপরিচালক সহ সকল ছাত্রদের দীর্ঘায়ু কামনা করি। অতিরিক্ত পরিচালক মহোদয় সহ সকল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের 3 জন বিদায়ী সহকর্মী, এর মধ্যে জনাব আব্দুস সামাদ অত্যন্ত প্রবীণ সহকর্মী, আমাদের মেহেদি আরিফ এবং রাসেল নূর, যে আমাদের জীবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের রচনার পেছনে যে অনেক মানুষের অবদান আছে, এটি অনেক সময় আমরা খেয়াল করি না। আমরা আমাদের আঙ্গিনাকে পরিচ্ছন্ন পাই, কিন্তু এই যে পরিচ্ছন্ন প্রাপ্তির পেছনে একজন পরিচ্ছন্নতা কর্মীর যে অবদান আছে, সেটি আমরা ভুলে যাই। একটা অফিস যখন গোছালো হয়, একটা নথি যখন সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যায়, তার পেছনে যে একজন সহকর্মীর অবদান আছে আমরা ভুলে যাই। একটা অভিযান যখন সফল হয়, সেখানে যে অংশগ্রহণকারী প্রত্যেকের একটি বিশাল অবদান আছে, এটা ভুলে যায়। আমি বলি যে তিলে তিলে ধীরে ধীরে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 1990-এর পর বা তারও আগে থেকে 1981-র পর থেকে আজকের পর্বে এসছে, এর পেছনে আব্দুস সামাদের একটা বিরাট ভূমিকা আছে। আমরা আজকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার এই অবদানকে স্বীকার করতে চাই, আনন্দিত হতে চাই যে আপনি আপনার জীবন দিয়েছেন আমাদের জন্য, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আরিফ এখানে খুব বেশি দিন হয়নি এসছে। আরিফ যেখানে গেল সেটি শুধু ভুবন আনন্দময়, তবে ভালোবাসাটা মত প্রদান। দিন শেষে যেন সক্রেটিসের অবস্থানে আমরা তাকে দেখি, আমরা যেন বলি এই আরিফের সাথে আমাদের পরিচয় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর পদে, সে একসময় এখানে যোগদান করেছিল। আমরা সেই প্রস্তাবটা। আর আমি রাসেল নূরের জন্য একটা সুসংবাদ আমি দিতে পারছি না, সেটা হচ্ছে তার কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বা মহাপরিচালক হওয়ার সম্ভাবনা নেই। কারণ ততদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এমন দাঁড়িয়ে যাবে যে তারাই পরিচালকের পদ ও অতিরিক্ত মহাপরিচালকের পদ দখল করে যাবে। শূন্যতা এই রাসেল নূর এই কাজটা করতে হবে, মানে মোবাইল কোর্টের আপিল শুনবে, সেখানেও অবদান রাখার সুযোগ পাবে। ডিসি হিসেবে তো সমন্বয়কের দায়িত্ব তার হাতেই থাকবে, সেখানেও আমি আশা করি যে সে ভবিষ্যতে মাদকদ্রব্যকে একটু টেনে হেসে উপরে নিয়ে আসবে, এটি আমরা আশা করতে পারি। যে মানে বন্ধন, সেটিকে অটুট রাখবে। মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে
জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভার ট্রেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার।